আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দারুণ একটা অফার নিয়ে আপনাদের মাঝে আসছি। অফারটা হচ্ছে আপনাদের মধ্যে যারা আমেরিকাতে যেতে চাচ্ছেন, কিন্তু কি ডকুমেন্ট লাগবে, কিভাবে প্রসেস করতে হবে, ফাইল কিভাবে আমেরিকাতে সাবমিট করবেন, নিজেরা বিষয়টা জানেন না, সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাকে প্রসেস করে দিব। আপনাদের ডকুমেন্ট রেডি করে দিব সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না। আপনাদের ডকুমেন্ট রেডি করে দিব, আপনাদের ফাইল সাবমিশন করে দিব এম্বাসিতে, সকল প্রসেস করে দিব। এমনকি এম্বাসিতে আপনারা কিভাবে ইন্টারভিউ দিবেন, সেখানে কি প্রশ্ন আপনাদেরকে করতে পারবে, যত রকমের গাইডলাইন আছে এম্বাসিতে দাঁড়ানো পর্যন্ত সকল কিছু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। একটা টাকাও দেওয়া লাগবে না। তবে একটা কথা, সেটা হচ্ছে যাদের ভিসা হয়ে যাবে, ধরেন যে যাদের নসিবে আছে তাদের ভিসা হবে, যদি কারো ভিসা হয়ে যায় তারা একটা অ্যামাউন্ট আমাদেরকে দিবেন। কিন্তু ভিসা যদি না হয় তাহলে এক টাকাও কাউকে দিতে হবে না। যারা আমেরিকাতে যেতে আগ্রহী, বিভিন্নভাবে ট্রাই করছেন বা বর্ডার দিয়ে যাওয়ার চিন্তা করতেছেন, 20 লাখ টাকা দিয়ে, 15 লাখ টাকা দিয়ে, কারো কোনো টাকা লাগবে না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সকল কাজ আমরা প্রসেস করে দিব বৈধভাবে। যদি যাদের ভিসা হবে তারাই একটা সার্ভিস চার্জ আমাদেরকে দিবেন ভিসা হওয়ার পরে। সেটা কত, সেটা আলোচনা করে আমরা নিব। তবে আপনাদের সামর্থ্যের মধ্যে, এমন না যে আমি বলে দিলাম যে আমাকে $5,000 দিতে হবে, $10,000 দিতে হবে, এত দিতে হবে, এমন না। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সামর্থ্য অনুযায়ী একটা সার্ভিস চার্জ আমরা নিব, যদি ভিসা আপনাদের হয়। না হইলে এক টাকাও দিতে হবে না। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমেরিকাতে যারা যাবেন, ৩টা বিষয় আজকে উল্লেখ করব, যে ৩টা বিষয় সাধারণত অন্য ভিসার ক্ষেত্রে লাগে কিন্তু আমেরিকার ক্ষেত্রে লাগবে না। এর মধ্যে একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। কারণ অনেকেই আছেন যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই, বা ব্যাংক স্টেটমেন্টের ভয়ে আপনারা আমেরিকাতেও কি কোনো এম্বাসিতে আপনারা দাঁড়াইতে ভয় পাচ্ছেন। তাদেরকে একটা কথা বলে রাখি, আমেরিকাতে দাঁড়ানোর জন্য ব্যাংক স্টেটমেন্ট আপনাদের লাগবে না। ব্যাংক স্টেটমেন্ট লাগবে না তো লাগবে না। আমেরিকাতে যে ফর্মটা পূরণ করতে হয় যেখানে সাবমিশনের জন্য, সেখানে ব্যাংক স্টেটমেন্টের কথা উল্লেখ করাই নাই। এটা কিন্তু একটা বড় ধরনের পার্থক্য। তো যাদের এই বিষয়টা নেই তারাও কিন্তু ট্রাই করতে পারেন, যাদের স্বপ্ন আছে। ২ নম্বর হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি। আপনি হয়তোবা জানেন যে বিভিন্ন দেশে, বড় দেশে দাঁড়ানোর জন্য ট্রাভেল হিস্ট্রিটা অনেক বড় একটা বিষয়। কিন্তু আমেরিকাতে যাদের ট্রাভেল হিস্ট্রি নাই, একদম খালি পাসপোর্ট, ইন্ডিয়াতেও যান নাই, তারাও কিন্তু ইচ্ছা করলে আমেরিকাতে দাঁড়াইতে পারেন। কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে 20টা দেশের ট্রাভেল হিস্ট্রি, 20টা দেশের ট্রাভেল হিস্ট্রি আছে। অনেক সময় তারও ভিসা হয় না। আবার কারো কোনো ট্রাভেল হিস্ট্রিই নাই, তারও কিন্তু ভিসা হয়। কারণ আমেরিকাতে দাঁড়ানোর জন্য আপনার ট্রাভেল হিস্ট্রিটা লাগবে না। তো যাদের ট্রাভেল হিস্ট্রি নাই কিন্তু আমেরিকা যাওয়ার স্বপ্ন আছে বা আমেরিকা যাওয়ার আগ্রহ রাখেন মনে মনে, তারা কিন্তু আমেরিকাতে দাঁড়াইতে পারেন। ৩ নম্বর বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যদি দাঁড়ান, আপনারা জানেন যে 10 মাস, 8 মাস, এমনকি 1 বছর পরে ডেট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন কান্ট্রিতে আপনারা যদি ঘুরতে যান বা কোনো কারণে যদি যান, সেখান থেকেও কিন্তু আপনারা দাঁড়াইতে পারেন। এটা এই কারণেই বলা, আপনি যদি অন্য কোনো দেশের থেকে দাঁড়াইতে চান, ইউরোপের জন্য, অন্য কোনো দেশের জন্য, তাহলে আপনারা হয়তোবা জানেন যে সেখানের আইডি থাকা লাগে। যেমন দুবাই থেকে দাঁড়াবেন, দুবাইয়ের আইডি থাকতে হবে। না হলে আপনি ইউরোপের কোনো এম্বাসিতে দাঁড়াইতে পারবেন না। মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়ার আইডি থাকতে হবে, না হলে দাঁড়াইতে পারবেন না। কিন্তু আমেরিকাতে দাঁড়ানোর জন্য আপনাদের ওই দেশের কোনো আইডি আপনাদের থাকতে হবে না। এটা কিন্তু অনেক বড় একটা পার্থক্য। তার মানে আপনি সেখানে যদি থাকেন, আপনি কিন্তু এম্বাসিতে দাঁড়াইতে পারবেন। এবং আপনারা যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর বা সৌদি এরকম অন্য কোনো দেশ থেকে যদি দাঁড়ান, তাহলে আমি আপনাদেরকে 1 থেকে 1.5 মাসের মধ্যে ডেট নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি ডেট পাবেন। যেমন ধরেন আপনি হজে গেলেন, উমরা করতে গেলেন, আপনার ইচ্ছা আমেরিকাতেও দাঁড়াবেন, উমরাও করলেন, আমেরিকার জন্যও দাঁড়াবেন, আপনি দাঁড়াইতে পারবেন। আগের থেকে ডেট নিয়ে রাখতে হবে, সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে। সেখানে উমরা পালন করার পর আমেরিকান এম্বাসিতে আপনি দাঁড়াইলেন। আপনি সিঙ্গাপুর যাবেন, আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন কোনো একটা কাজে, আপনি আমেরিকাতেও ইচ্ছা করলে সেখানে গিয়ে কাজটাও সারলেন, আমেরিকার এম্বাসিতে আপনি দাঁড়াইতে পারবেন। তো এই ৩টা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা অন্য ভিসার ক্ষেত্রে লাগে কিন্তু আমেরিকার ক্ষেত্রে লাগবে না। তো আপনারা সবাই ট্রাই করতে পারেন।
আর এখন এখন কিন্তু আপনারা জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাথে কিন্তু আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক। তো এখন কিন্তু আমাদের বাংলাদেশের ভিসাও কিন্তু প্রচুর হচ্ছে। যারা এখন দাঁড়াচ্ছে বা ভিসা আবেদন করছে তাদের কিন্তু ভিসা রেশিও কিন্তু খুব ভালো। আরেকটা বিষয় হচ্ছে আপনারা হয়তোবা দেখেছেন যে বর্তমানে ট্রাম্প সরকার প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে আগে এবং দিচ্ছে। তো এটা কিন্তু অবৈধদের জন্য। যারা মনে করেন যে আপনার ব্রাজিল হয়ে মেক্সিকো হয়ে ঢুকতো বা অন্যান্যভাবে অবৈধ উপায়ে সেখানে থাকার চেষ্টা করতো, তাদের জন্য হচ্ছে গিয়ে তাদের সমস্ত বক্তব্য। আপনি তো বৈধভাবে যাবেন, আপনি তো এম্বাসিতে দাঁড়াবেন, সাবমিশন করবেন, ভিসা সাবমিট করবেন, বৈধভাবে আপনি আমেরিকাতে যাবেন। যারা বৈধভাবে যেতে চাচ্ছে তাদের জন্য কোনো অসুবিধা নেই। আপনারা নিশ্চিন্তে দাঁড়াইতে পারেন এবং ভিসা হওয়ার চান্সও খুব বেশি। ট্রাই করতে পারেন। লাস্ট যে কথাটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আমেরিকাতে থাকে, তাদের মাধ্যমে আপনারা যদি কোনো ইনভাইটেশন আনতে পারেন আমেরিকা থেকে, তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্স অনেক, অনেক গুণ বেশি। অর্থাৎ বলা চলে ভিসা হয়েই যাবে ইনশাআল্লাহ। এরকম। যদি সঠিকভাবে ইনভাইটেশনটা আনতে পারেন এবং সেখানে ইমিগ্রেশনে যদি সেগুলো যদি জমা করা হয়, তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সটা অনেক গুণ বেশি। তো যদি আপনাদের কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব না থাকে বা ইনভিটেশন আনার কোনো প্রসেস আপনাদের কাছে না থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে ইনভিটেশনের ব্যবস্থা করে দিব। তবে ইনভিটেশন যদি আমরা ব্যবস্থা করে দেই, সেক্ষেত্রে আপনাদেরকে একটা চার্জ দিতে হবে। এই চার্জ খুব বেশি না। আমাদের সাথে আলোচনা করেন, আমাদেরকে মেসেজ করেন। আমরা আপনাদেরকে যারা চাচ্ছেন তাদেরকে আমরা জানাবো যে কত কি লাগবে। তবে এখানে একটা বিশেষ একটা কথা, সেটা হচ্ছে আপনাদের যদি আমাদেরকে একটা পেমেন্ট করেন ইনভাইটেশনের জন্য, এরপরেও আপনাদের যদি ভিসাটা না হয়, তাহলে ওই ইনভাইটেশনের টোটাল টাকা আপনারা ফেরত পাবেন। অর্থাৎ আমাদের সাথে কাজ করলে একটা বড় যে সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনার যদি ভিসা না হয় আপনার কোনো টাকা লস হবে না। আপনার কোনো টাকা লস হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আর যদি ভিসা হয়, তাহলে ইনভিটেশনের টাকা আপনি দিয়েছেন, সেটা আপনার কোনো অসুবিধা না, আপনার গায়ে লাগবে না। আপনি আমাদেরকে একটা সার্ভিস চার্জ দিবেন, প্রসেসিং ফি দিবেন, আপনাদের গায়ে লাগবে না। আর ভিসা যদি না হয়, তাহলে আপনি আমাদেরকে কোনো টাকাও দিতে হবে না। এমনকি ইনভিটেশন যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে ইনভিটেশনের জন্য যে টাকা দিয়েছেন, সেটাও সম্পূর্ণ ফেরত পাবেন। তো আমি সকলকে অনুরোধ করব বা যারা আগ্রহী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা চমৎকারভাবে আপনাদের সকল কাজ আমরা সম্পূর্ণরূপে করে দিব এবং আপনাদের ভিসাও ইনশাআল্লাহ আশা করি হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।